আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে এই বিশাল পৃথিবীতে চলতে চলতে আমরা কেমন যেন একা আর দিশেহারা হয়ে পড়ি? তখন মনে হয়, ইস, যদি জীবনের জন্য একটা নিখুঁত মানচিত্র হাতে থাকত, যেটা ঠিকঠাক পথ দেখিয়ে দিত। আজকে আমরা ঠিক এমনই এক মানচিত্রের কথা বলবো, আর সেই মানচিত্রের নাম হল সূরা আল বাকারা। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে বলেছেন কোরআনের সর্বোচ্চ চূড়া বা শিখর। তো চলুন এই মহান সূরার প্রথম ৭টি আয়াতের গভীরে ডুব দেওয়া যাক আর আবিষ্কার করার চেষ্টা করি কিভাবে এটি আমাদের পুরো জীবন দর্শনকে নাড়িয়ে দিতে পারে। দেখুন, এই সূরার শুরুটা কিন্তু বেশ অন্যরকম। কোনো সাধারণ কথা দিয়ে নয়, বরং এক গভীর রহস্য দিয়ে এর সূচনা। আলিফ লাম মিম, এই ৩টি অক্ষরকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এর আসল মানে কি তা নিয়ে অনেক আলোচনা গবেষণা হয়েছে, কিন্তু সত্যিটা হলো এর নিগুড় অর্থ একমাত্র আল্লাহই জানেন। আর এখানেই কিন্তু একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। শুরুতে যেন আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের জ্ঞান কতটা সীমিত। তাই যার কাছ থেকে এই বাণী এসেছে তার উপর পুরোপুরি ভরসা রাখাটাই হলো প্রকৃত প্রজ্ঞা। এই রহস্যময় সূচনা ঠিক পরেই আসছে কি জানেন? এক প্রচণ্ড শক্তিশালী ঘোষণা, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। একবার ভেবে দেখুন তো, পৃথিবীতে এমন কোনো লেখক আছেন যিনি নিজের বইয়ের শুরুতে এমন দৃঢ়ভাবে বলতে পারেন যে এর ভেতর কোনো ভুল বা সন্দেহের অবকাশই নেই? এমন দাবি তো একমাত্র মহান স্রষ্টাই করতে পারেন। আর এই পথনির্দেশ কাদের জন্য? তাদের জন্য যারা মুত্তাকি। মুত্তাকি মানে হল যারা তাকওয়া অবলম্বন করেন। আচ্ছা, এই তাকওয়া জিনিসটা আসলে কি? হজরত উমর রাদিয়াল্লাহু এর একটা খুব সুন্দর উদাহরণ আছে। তিনি বলেছিলেন, তাকওয়া হল কাঁটা বনের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার মতো, যেখানে একজন খুব সাবধানে নিজের কাপড় বাঁচিয়ে চলে, যেন একটা কাঁটাও কাপড়ে না লাগে। মানে, পাপ আর প্রলোভনের এই পৃথিবীতে নিজেকে ঠিক সেভাবেই বাঁচিয়ে চলার নামই হল তাকওয়া। আর কোরআন হল এই সাবধানী পথযাত্রীদের জন্য একদম নিখুঁত একটা গাইডবুক। তাহলে কারা এই সফল মানুষ, এই সাবধানী পথযাত্রী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তাদের ৫টি অসাধারণ গুণের কথা বলছেন, যা এই মানচিত্র ব্যবহার করে তাদের সফল করে তোলে। প্রথম গুণ হল তারা অদৃশ্যের ওপর ঈমান আনে, মানে যা চোখে দেখা যায় না কিন্তু অন্তর দিয়ে অনুভব করা যায়। দ্বিতীয়ত, তারা সালাত কায়েম করে, যা তাদের স্রষ্টার সাথে সম্পর্ককে একদম মজবুত করে দেয়। আর তৃতীয়ত, আল্লাহ তাদের যা দিয়েছেন তা থেকে অন্যের জন্য খরচ করে, আর এটা তাদের সম্পর্ক সুন্দর করে সৃষ্টির সাথে। কি দারুণ একটা ভারসাম্য, তাই না? একদিকে স্রষ্টার সাথে সম্পর্ক, আরেকদিকে সৃষ্টির সাথে। এরপর তারা আগের সব আসমানি কিতাবের ওপর বিশ্বাস রাখে এবং সবশেষে পরকালের ব্যাপারে তাদের মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। আর যারা এই গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারে, তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে? আল্লাহ নিজে তার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন, তারাই তাদের রবের পক্ষ থেকে আসা হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। এটা কোনো সাধারণ কথা নয়, এটা একটা ঐশ্বরিক গ্যারান্টি। কিন্তু একটা গল্পের তো সবসময় দুটো পিঠ থাকে, তাই না? যেখানে আলো আছে সেখানে অন্ধকারও আছে। সফলতার এই উজ্জ্বল পথের পাশেই আছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার গল্প। চলুন এবার সেই সব মানুষদের কথা শুনি যারা অন্য একটি পথ বেছে নিয়েছে। আল্লাহ বলছেন, একদল লোক আছে যারা সত্যকে অস্বীকার করার ব্যাপারে একেবারে জেদ ধরে বসে। তাদের সাবধান করা হোক বা না হোক, কিচ্ছু যায় আসে না, তারা বিশ্বাস করবেই না। কিন্তু কেন? কারণটা বেশ ভয়ঙ্কর। তাদের বারবার সত্যকে প্রত্যাখ্যান করা আর পাপে ডুবে থাকার কারণে তাদের অন্তরে আর কানে মোহর মেরে দেওয়া হয়েছে, আর চোখের ওপর টেনে দেওয়া হয়েছে একটা পর্দা। আর এখানে একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, এটা কিন্তু আল্লাহর অবিচার নয়, বরং এটা তাদের নিজেদেরই কর্মফল। তারা সত্য শোনার ক্ষেত্রে বধির আর সত্য দেখার ক্ষেত্রে অন্ধ হয়ে গেছে। তো ছবিটা এখন একদম পরিষ্কার, তাই না? একদিকে আছে হেদায়েতের আলোয় আলোকিত মানুষেরা, যারা অদৃশ্যে বিশ্বাস করে, রবের পথ মেনে চলে আর চূড়ান্ত সফলতা লাভ করে। আর ঠিক তার বিপরীতে আছে সেই মোহরমারা অন্তরের দল, যারা সত্যকে অস্বীকার করে, যাদের চোখের ওপর পর্দা পড়ে গেছে এবং যাদের জন্য অপেক্ষা করছে এক কঠিন শাস্তি। সূরা আল বাকারার এই প্রথম ৭টি আয়াত আসলে আমাদের সামনে দুটো পরিষ্কার রাস্তা তুলে ধরে। এটা শুধু কিছু তথ্য নয়, বরং এটা একটা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। তাই এই আলোচনা শেষে আসুন আমরা প্রত্যেকে নিজের ভেতরটা একটু দেখি, নিজের মনকে প্রশ্ন করি, আমরা নিজেদেরকে কোন দলে দেখতে চাই? সাফল্যের সেই আলোকিত দলে, নাকি মোহর মারা এক রুদ্ধ হৃদয়ের অন্ধকারে? এই একটা প্রশ্নই হয়তো আমাদের সবাইকে সঠিক পথের দিকে এক ধাপ এগিয়ে দেবে।